সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ফেনী জেলার সোনাগাজী উপজেলার 1 নং চর মজলিশপুর 2 নং ওয়ার্ডে। এখানে আসছি, আমাদের সনাতন ধর্মের এক ভাই আছে আমাদের, আপনারা তাকে একটু পরে ক্যামেরার সামনে আনবো, আপনারা তাকে চিনবেন, বিপ্লব দা। এখন আমি এই মুহূর্তে তাদের বাড়িতে আছি, অর্থাৎ আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদেরই ঘর। এবং মজার বিষয় হচ্ছে এই ঘরটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটা সম্পূর্ণ মাটির ঘর। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি, একটা সময় মাটির ঘরটা ছিল। আমরা যখন ছোট ছিলাম অনেক বাড়িতে দেখতাম এই মাটির ঘরটা, শুধু হিন্দু ধর্মের না, মুসলিম ঘরে অনেকগুলো বাড়িঘর আমরা এই মাটির ঘর দেখতাম। তো এখানে আসছি মূলত দাদার কাছে, যখন শুনলাম দাদার ঘরটা মাটির ঘর, তো চিন্তা করলাম এত বছর পর এখনো মাটির ঘর দেশে আছে। চিন্তা করি একটু তার ঘরটা একটু ভিডিও করি, একটু যদি ভিতরে আসেন। এই যে দাদার এই মাটি একটু দেখা যায়, একটু ফ্ল্যাশ দিলাম। এই সম্পূর্ণ এটা হচ্ছে কিন্তু একেবারে মাটি মাটি দিয়ে তৈরি ঘরটা, এবং এই ঘরটার বয়স কিন্তু যুগ যুগ বছর ধরে, এটা মেবি 30-40 বছর হয়ে গেছে এই ঘরটার বয়স, কিন্তু এটা এখনো অক্ষুণ্ণ অবস্থা আছে। একটা দুঃখের বিষয় হচ্ছে, যখন 24-এর বন্যা হয়েছিল তখন তাদের ঘরের একটা অংশ, কারণ এই ঘরটার সূত্র হচ্ছে ফানি, তখন এই ফানিতে ভিজে এই ঘরটা একটা অংশ নষ্ট হয়ে গেছে। তো আমরা এটার সম্পর্কে দাদার কাছে একটু তথ্য নেব। আপনার যে এই মাটির ঘরটা, এটা আজকে কত বছর ধরে এটা? হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার, আদাব। আমাদের এই একটা কথা বলতে কি, রুবেল ভাই যখন শুনলো যে আমার মাটির ঘর, রুবেল ভাই বিশ্বাস করে না। আমি বললাম যে আমি মাটির ঘরে থাকি, এটা রুবেল ভাই বিশ্বাস করে না। শেষ পর্যন্ত রুবেল ভাই বাড়িতে এসছে এবং ভিডিও করার জন্য এসছে আমার এটা মাটির ঘর। আমাদের এই মাটির ঘরটা আজকে প্রায় 35-40 বছরের উপরে হবে। যুদ্ধের সময়, অনেকে জানেন, যুদ্ধের সময় অনেক বাড়ি ঘরে পুড়ে ফেলছে। তারপরে আমার মা, আমার বাবা, আমার দাদি, মানে আমার ঠাম্মা বলি, ওরা সবাই মিলে আমাদের এই মাটির ঘরটা তৈরি করা হয়েছে। আমার জন্ম মাটির ঘরে, এখনো আমি আছি মাটির ঘরে, এখনো আমি আমার পরিবার নিয়ে সবাইকে নিয়ে মাটির ঘরে আছি। এখানে লজ্জাবোধ করারও কিছু নাই, অহংকার করারও কিছু নাই। মাটির মানুষ, আমি মাটির ঘরেই থাকি। আমি মাটির মানুষ, আমি মাটির ঘরে থাকি। তো যাক, এখানে আমার রুবেল ভাই বিশ্বাস করছে না, বিধে আমার রুবেল ভাই আসছে, এখন সে সজমিনে দেখতেছে। আচ্ছা বলেন এবার, আমি যে আমার মাটির ঘর, রুবেল ভাই বিশ্বাস করে না। আমি বললাম যে আমি মাটির ঘরে থাকি, এটা রুবেল ভাই বিশ্বাস করে না। শেষ পর্যন্ত রুবেল ভাই বাড়িতে এসছে এবং ভিডিও করার জন্য এসছে আমার এটা মাটির ঘর। আমাদের এই মাটির ঘরটা আজকে প্রায় 35-40 বছরের উপরে হবে। যুদ্ধের সময়, অনেকে জানেন, যুদ্ধের সময় অনেক বাড়ি ঘরে পুড়ে ফেলছে। তারপরে আমার মা, আমার বাবা, আমার দাদি, মানে আমার ঠাম্মা বলি, ওরা সবাই মিলে আমাদের এই মাটির ঘরটা তৈরি করা হয়েছে। আমার জন্ম মাটির ঘরে, এখনো আমি আছি মাটির ঘরে, এখনো আমি আমার পরিবার নিয়ে সবাইকে নিয়ে মাটির ঘরে আছি। এখানে লজ্জাবোধ করারও কিছু নাই, অহংকার করারও কিছু নাই। মাটির মানুষ, আমি মাটির ঘরেই থাকি। আমি মাটির মানুষ, আমি মাটির ঘরে থাকি। তো যাক, এখানে আমার রুবেল ভাই বিশ্বাস করছে না, বিধে আমার রুবেল ভাই আসছে, এখন সে সজমিনে দেখতেছে। আচ্ছা বলেন এবার।